আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরের এবং হাসরের বিভীষিকা নিয়ে একটি ঘটনা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খঞ্জর মারা হয়েছে ওই সময়কার ঘটনা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা তুইনা। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মারা হয়েছে, আমি ওই সময় ওনার কাছে গেলাম, গিয়া বললাম, ফাকুলতু আবশির বিল জান্নাতি আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। আসলাম তাহিনা কাফারুন নাসু, কয় আপনি ওই সময় ইসলাম গ্রহণ করছেন মানুষ যখন কুফরিতে লিপ্ত ছিল। ওয়া জাহাদা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা খাযালাহুন নাসু, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সময় জিহাদে শরীক হয়েছেন যখন মানুষ লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিত্যাগ করলো। ওয়াকুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনকা রাজিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন যে অবস্থার মধ্যে আপনার উপর উনি সন্তুষ্ট ছিলেন। ওয়ালাম ইয়াখতালিফ ফি খিলাফাতিকা ফি ইসনাইন, এবং আপনার খেলাফতের ব্যাপারে দুইটা লোকেও কোনো মতবিরোধ করে না, তো কারো কোনো মতবিরোধ ছিল না, অসন্তুষ্ট ছিল না। ওয়াকুতিলা শহীদান, আপনি এখন শহীদ হইতেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা আতু আলাইয়া আলাইয়া, এগুলা তুমি আবার বলো, কি বলছো তুমি আবার বলো। ফাকুলতু আতু আলাইহি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার উনাকে বললাম। তখন উনি বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো মাবুদ নাই। লাউ আন্না মা লি মা ফিল আরদি ফিস সাফরাইল বাইযা, আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক যদি আমি হয়ে যেতাম, লাফতা ইয়াদাইতু মিন হাউলিল মুত্তালি'i, তাহলে আমি এই সমস্ত কিছু কবর এবং হাসরের ময়দানের বিভীষিকা থেকে বাঁচার জন্য সমস্ত কিছু দান করে দিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবর এবং হাসরের বিভীষিকা থেকে বাঁচার জন্য আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।